যদি হাত না লাগিয়েই ডিম ছাড়া এতটা সুন্দর একটা কেকের রেসিপি শেয়ার করি তাহলে কেমন হয় বলুন। চলুন ঝটপট করে আজকে এতটা সুন্দর একটা কেকের রেসিপি শেখাবো, সেটাও আবার কিন্তু হাত না লাগিয়ে। আমার মনে হয় এতটা ইজি রেসিপি আপনাদের খুব একটা কেউ দেখায়নি। তো চলুন রেসিপিতে আসা যাক। প্রথমে এখানে একটা মিক্সার জার নিয়েছি আর তার মধ্যে এখানে হাফ কাপের মতো আমি চিনি নিয়েছি। চিনিটা পুরোপুরি ব্লেন্ড করে নিয়েছি, একেবারে পাউডার টাইপ করে নিয়েছি। আর তারপর দেখুন এখানে আবার হাফ কাপের মতোই আমি টক দই নিয়েছি। তার সাথে প্রায় 50 গ্রামের মতো রিফাইন্ড অয়েল নিয়েছি আর দিয়েছিলাম 1 চামচের মতো বেকিং পাউডার আর হাফ চামচেরও কিন্তু কম দিয়েছিলাম বেকিং সোডা। আর নিয়েছিলাম প্রায় 1 টেবিল চামচের মতো বাটার। বাটারটা কিন্তু পুরোটা দিয়েই করা যায়, মানে তেলটা অ্যাভয়েড করে কিন্তু বাটার দিয়ে করা যায়, তাতে টেস্ট আরও ভালো আসে। তো দেখুন তারপর এগুলো সমস্ত একসাথে নিয়ে খুব ভালো করে একটু ব্লেন্ড করে নিয়েছি। এর সাথে দিয়েছিলাম হাফ কাপের মতো দুধ, আর দুধটা কিন্তু একেবারে ফুল ফ্যাট দুধ নিয়েছিলাম, তাতে করে টেস্ট আরও ভালো আসে। আর তার সাথে নিয়েছিলাম প্রায় 1.5 কাপের মতো ময়দা। ছোট চামচের 1 চামচ দিয়েছিলাম ভ্যানিলা এসেন্স। সমস্ত কিছু দেওয়ার পর আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নেব। মনে রাখতে হবে যতটা ভালো করে ব্লেন্ড করবেন ততটাই কিন্তু কেকটা সুন্দর হবে, অর্থাৎ ততটাই ফ্লাফি টাইপের হবে। যেহেতু আমি এগলেস কেক বানাচ্ছি তার জন্য কিন্তু ব্যাটারটা খুব ভালো করে এরকম ব্লেন্ড করে নিতে হবে। মানে যত সুন্দর করে আপনি এটা মিক্স করে নেবেন ততটাই কিন্তু সুন্দর কেকটা হবে। আর এর মধ্যে কোনো দানা ভাব বা দলা কিছুই কিন্তু থাকলে হবে না, একেবারে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর এখানে দেখুন কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিয়েছি, মানে এর মধ্যে খেজুর, কিশমিশ, কাজু বাদাম, পেস্তা এগুলো আছে, আর কিছুটা দিয়েছিলাম টুটি ফ্রুটি। এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে একেবারে মিশিয়ে নিলেই আমাদের কেকের ব্যাটার একেবারে রেডি। দেখলেন তো কীরকম হাত না লাগিয়ে, অর্থাৎ এখানে কিন্তু হাতের খুব একটা কাজই হয় না। না হলে কিন্তু আমরা কেক বানানোর সময় অনেক সময় হাত ব্যথা করে যায়, মানে এতক্ষণ থেকে মিক্স করতে হয়। পরের স্টেপে কেকটা যে পাত্রে বসাবো সেরকম একটা পাত্র নিয়েছি, আর আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। এই অ্যালুমিনিয়ামের বাটিতে কিন্তু কেকটা খুব ভালোভাবে তৈরি হয়, মানে হিটটা কিন্তু খুব ভালোভাবে কেকের মধ্যে লাগে। আর বাটিটার মধ্যে প্রথমেই একটু বাটার মাখিয়ে নিয়েছি, আর তার মধ্যে 1 চামচ ময়দা দিয়ে খুব ভালো করে একটা কোট করে নিয়েছি। এইভাবে যদি আপনারা একটা কোট করে নেন তাহলে কিন্তু কেক বসাতে যে অনেক সময় বাটার পেপার লাগে সেরকমের কোনো প্রয়োজন নেই, খুব ইজিভাবে কিন্তু আপনার কেকটা উঠে আসবে। তারপর দেখুন কেকের মধ্যে ব্যাটারটা দিয়েছি, আর উপর থেকে দেখতে ভালো লাগার জন্য আমি কিছুটা টুটি ফুটি ছড়িয়ে দিয়েছি। ব্যাস, এরপর একটা কুকার আমি প্রিহিট করে রেখেছিলাম, আর তার মধ্যে 1 বাটির মতো লবণ আর একটা স্ট্যান্ড দিয়ে রেখে দিয়েছিলাম। তো মোটামুটি 5-6 মিনিট প্রিহিট হয়ে যাওয়ার পর আমি এখানে কেকের বাটিটা বসিয়ে দিয়েছি। তারপর প্রায় 20 থেকে 25 মিনিট পরেই আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এখানে একটা টুথপিক দিয়ে দেখেছিলাম, পুরো শুকিয়ে গেছে, তার মানে কিন্তু কেকটা ভিতর থেকে পুরো কুক হয়ে গেছে। তো দেখলেন তো কত ইজিভাবে আমি হাত না লাগিয়ে একটা ব্লেন্ডারের সাহায্যে এত সুন্দর একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর আপনারাও কিন্তু ঝটপট এইরকম সহজ পদ্ধতিতে একবার কেক বানিয়ে দেখুন কি সুন্দর হবে। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন।